আপনারা জানেন অসংখ্য ডায়াবেটিসের রোগী বা অন্যান্য রোগী যারা রোজা রাখতে পারেন না, কিন্তু রোজাদারের চেয়ে বেশি সওয়াব ভোগ করেন। আমরা রোজা রেখে যেই সওয়াব, তারা রোজা না রেখে খেয়ে দিয়ে তার চেয়ে বেশি সওয়াব পান। কেন জানেন? তাদের নিয়তের কারণে। তাদের নিয়তে, তাদের ভিতরে যে জ্বালা, কেন করতে পারতেছি না, কেন করতে পারতেছি না, এই জ্বালার কারণে আল্লাহ তাদেরকে সওয়াব আরো বেশি দেন। নিয়ত অনেক বড় জিনিস। সুতরাং আমরা কাউকে মুফতোয়া জিজ্ঞেস না করি, নিজেরা চিন্তা করব, যতক্ষণ পর্যন্ত পারবো রোজা ভঙ্গ করব না। আর যারা রোগবালাইতে আছেন, হ্যাঁ, তাদের জন্য ভঙ্গ করার, তবে আপনারা কি করবেন? সম্মানী হবেন রোজার প্রতি। যতটুকুন খেলে আপনি ঠিক থাকতে পারবেন ততটুকুন খাবেন। লোকের একেবারে আড়ালে, ঘরের ভিতরে এক কোণার ভিতরে ঢুকে, এটা রমজানের প্রতি সম্মান, রমজানের প্রতি সম্মান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে রোজা ভেঙে ফেলতেছেন, আপনাকে ওই রোজার আল্লাহ সওয়াব দান করবেন। যেভাবে আমাদের মা বোনদেরকে আল্লাহ দান করেন, তাদের একটা অবস্থায় তারাও রোজা রাখতে পারে না, কিন্তু প্রত্যেকের ভিতরে একটা স্যাডনেস থাকে, ওইটার কারণে তারা যারা রোজা রাখে তাদের চেয়ে বেশি সওয়াব পায়। সুতরাং আপনারা এই কাজটা করবেন। আর আমাদের কিছু লোক আছে, ওনারা রোজা রাখতেই পারবেন না, তো ওনাদের জন্য আল্লাহ ফিদিয়ার ব্যবস্থা করেছেন। এগেইন নিয়তের কারণে সওয়াব ওই জায়গার মধ্যেই থাকবে। সুতরাং এটা জালিকা ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। যাই হোক, এর পরবর্তীতে কোনো মাসলা মাসাইল আসলে আপনারা জিজ্ঞেস করবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه মুত্তাফাক আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়াহতিসাবা, যেই ব্যক্তি ঈমানের সাথে, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে, সওয়াবের আশা করে, একনিষ্ঠতার সাথে রমজানের হক আদায় করে, আমি যেভাবে বলেছি আপনাদেরকে, যে ব্যক্তি রমজান মাস অতিক্রম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দেওয়া হবে। কোনো বাছ বিচার করা হবে না কি গুনাহ করছেন। হ্যাঁ, এক ধরনের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, সেটা কোনটা? জুলম, মানুষের হক। আপনি যদি এই ধরনের কোনো কিছু থাকে, মাহে রমজানের মধ্যে ক্ষমা চেয়ে নেবেন। মাহে রমজানের মধ্যে আপনার যদি কোনো জায়গায় কর্জ থেকে থাকে, এটা আপনারা দয়া করে দিয়ে দেবেন, অথবা তার সাথে একটু কথাবার্তা বলে একটা সেটেলমেন্টের মধ্যে আসবেন। এই কাজটা করবেন, নতুবা রমজান চলে যাবে, কাজের কাজ কিছু হবে না। এর পরবর্তীতে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وصفدت الشياطين وفي رواية أخرى وسلسلت الشياطين متفق عليه। হায় হায়, কিভাবে আল্লাহ এই রমজানকে ফজিলতপূর্ণ করেছেন। আমার নবী বলছেন, মাহে রমজান যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা খুলে দেন। আপনারা মসজিদ সাজাচ্ছেন না, আমার আল্লাহ উর্দা আকাশ এভাবে সাজান। পুরা উর্দা আকাশের যারা থাকে তাদের কাছে একটা মেসেজ চলে যায়, মাহে রমজান শুরু হচ্ছে। এই যে আপনারা এখন সাজাইছেন না, মানুষ দেখলে বুঝবে, আর একটু সাজাইলে আরো সুন্দর লাগতো। মসজিদকে যেন অন্ধকার ঘর মনে না হয়, মনে হয় যেন জিন্দা ঘর। দেখলে মানুষ বুঝবে, আশেপাশে নন মুসলিম যারা যাবে তারা একবার দেখবে, তারা, কারণ এটা তাদের জন্য দাওয়া ওয়ার্ক, এটা তাদের জন্য কি দাওয়া ওয়ার্ক। তারা এটা দেখে বুঝবে কি ব্যাপার, মুসলমানরা এভাবে সাজানোর কারণ কি হঠাৎ করে। তখন দেখবেন আপনাদেরকে জিজ্ঞেস করবে, এনিথিং হ্যাপেন? হ্যাঁ, তখন আমরা আমাদের নর্থ হ্যাম্পটনের মধ্যে মসজিদ সাজাই ফেলি তো একেবারে, আশপাশে ওরা, এখন তো ওরা বুঝে রমাদান শুরু হচ্ছে, ইয়াস রমাদান শুরু হচ্ছে, তখন আমরা ইফতারও ডাকি এদেরকে। আপনারা বুঝতে পেরেছেন?